নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। দিনের শুরুতে বাসি বিছানায় বসে যদি আপনি মনে মনে 10টি কথা উচ্চারণ করেন, তাহলে আপনার জীবনে আসবে আমূল পরিবর্তন। সব সমস্যার সমাধান ম্যাজিকের মতো উবে যাবে। কিন্তু আপনাকে কথাটা বলতে হবে বিশ্বাসের সাথে, শ্রদ্ধা এবং ভক্তির সাথে। শ্রী মা শারদা দেবী, তাকে বোঝা এত সহজ নয়, কারণ তিনি তার সমস্ত ঐশ্বর্যকে ঘোমটার আড়ালে লুকিয়ে রেখেছিলেন। মায়ের এক ভক্ত একদিন মাকে বলছিলেন, মা, তোমাকে তো ভক্তরা সবাই ভগবতী, আদ্যাশক্তি, মহামায়া এসব বলে, কিন্তু স্বয়ং তুমি যদি একথা বলো, তাহলে মনের মধ্যে আর কোনো সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই, তুমি কি ওদের কথা কি সত্যি? মা তখন মৃদু হেসে বলছেন, হ্যাঁ, সত্যি। একদিন এক মহিলা ভক্ত মাকে বলছেন, মা, আপনি যে ভগবতী সেটা আমরা কেন চিনতে পারি না? মা তখন বলছেন, সকলে কি সব কিছু বুঝতে পারে মা? ঘাটে একটা হিড়ে পড়েছিল, সকলেই সেটাকে পা দিয়ে মারিয়ে চলে যেত স্নান করতে। একদিন এক জোহরি এলো সেই ঘাটে। জোহরি কিন্তু হীরাটাকে দেখেই সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেল। জয়রামবাটিতে একদিন মা উঠোন ঝাড় দিচ্ছিলেন, নিজের মনে, আপন মনে উঠোন ঝাড় দিচ্ছিলেন। একটা ভিখিরি এসে দাঁড়ালো উঠোনের সামনে, আর মা তখন ঝাড় দিতে দিতে আপন মনে হঠাৎ বলে উঠলেন, আমার অনন্ত হাতেও আমি আর কাজ শেষ করে উঠতে পারছি না। বলেই মা চমকে গিয়ে বললেন সেই ভিখিরিটিকে, যে দেখো আমার দুটো হাত, আর আমি বলছি আমার নাকি অনন্ত হাত। স্বামী পরমেশ্বরানন্দজি তার স্মৃতিকথায় বলছেন, মায়ের দুটি রূপ, একটি সাধারণ মানবী রূপ আর অপরটি অসাধারণ রূপ। সংসারের সমস্ত কোলাহলের মাঝেও তার মন ছিল সবসময় প্রশান্ত আর ঊর্ধ্বমুখী। সংসারের সব কিছু যেন কত নিচে পড়ে রয়েছে, সব কিছুর মধ্যে মা থাকতেন, কিন্তু মনে হতো তিনি যেন কিছুতেই নেই। এই রকম অবস্থায় মা এমন এক স্তরে বিরাজ করতেন যে স্তর সাধারণের নাগালের বাইরে। যখন মা এই অবস্থায় থাকতেন, তখন মা সন্তানদের মঙ্গল কামনাই করতেন। মা সন্তানের উদ্দেশ্যে বলেছেন, আমার সন্তান হয়ে তোমরা কি রসাতলে যাবে? এ কখনোই হতে পারে না। আমি মা থাকতে তোমাদের ভয় কি? মা যে তার সন্তানদের কল্যাণের আধ্যাত্মিক উন্নতির জন্য তাদের ইহকালের পরকালের সমস্ত কর্ম সংস্কারকে খণ্ডন করে দেওয়ার জন্য, সন্তানদের ভগবানের পথে এগিয়ে দেওয়ার জন্য দিন রাত প্রার্থনা করতেন। মায়ের প্রার্থনা ছিল মায়ের সমস্ত সন্তান যেন জীবনের পথে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারে। স্বামী বিবেকানন্দ নিউ ইয়র্কে একটি বক্তৃতায় বলছেন, ভারতবর্ষে নারীর সমস্ত রূপের মধ্যে মাতৃমূর্তি হল সকলের ওপরে। মা সকল অবস্থায় সন্তানদের পাশে পাশে থাকতেন। স্ত্রী পুত্র মানুষকে ত্যাগ করতে পারে, কিন্তু মা কখনো সন্তানদের ত্যাগ করতে পারে না। আবার মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি। মায়ের স্নেহের প্রতিদানে মা কিচ্ছুটা চাননি। সন্তানদের দোষগুলোকে মা ক্ষমা করতেন। সন্তানদের দোষ ত্রুটি কোনো কিছুকে গ্রাহ্য না করে সন্তানদের তিনি কোলে তুলে নিতেন। মা নিজের মুখে বলছেন, সন্তানেরা তো ধুলো কাদা মাখবেই, তার জন্য কি মা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে কখনো নিতে পারে? তাকে তো সেই সন্তানদের ধুলো কাদা ধুয়ে পরিষ্কার করে কোলে তুলে নিতে হয়। জীবনে চলতে চলতে মন যখন অশান্ত হয়ে পড়ে, যখন মনে হয় জীবনের কোনো কিছুই ঠিক মতো চলছে না, তখন মায়ের মুখটি আপনাকে বলে দেবে, আপনার মনে এনে দেবে প্রশান্তির বার্তা।
মা নিজের মুখে বলেছেন, ভয় কি বাবা, আমি আছি, ঠাকুর আছেন, আমি কে? ঠাকুরই সব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব অবতার রূপে এই পৃথিবীতে এসেছিলেন। ভগবান যখনই অবতার রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন, তখনই তার শক্তি রূপে আদ্যাশক্তি মহামায়াকেও কিন্তু এই পৃথিবীতে আসতে হয়। তাই তো মা এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন যুগাবতার শ্রী শ্রী স্বয়ং রামকৃষ্ণদেবকে সাহায্য করার জন্য। তাই তো মা তার প্রত্যেকটি সন্তানের উদ্দেশ্যে বলে গেছেন, তোমরা তাকেই ডাকো, তোমরা ঠাকুরকে ডাকো, ঘুম থেকে উঠেই তাকে স্মরণ করো, 10 বার তাকে স্মরণ করো। সারাদিনের মধ্যে যদি একবারও সময় না পাও, তাহলে ঘুম থেকে উঠেই ঠাকুরের ছবির দিকে তাকিয়ে তোমার মনের সমস্ত কথা তাকে বলো, সমস্ত দুঃখ যন্ত্রণা সমস্ত সমস্যার কথা তাকে বলো। মা বলছেন, ছায়া আর কায়া দুটোই সমান। ঠাকুরের ছবির দিকে তাকিয়ে যদি তোমরা মন প্রাণ দিয়ে বিশ্বাস করে ঠাকুরকে সব কথা বলতে পারো, তাহলে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে তোমরা দেখবেন যে ঠাকুর তোমাদের সঙ্গে কথা বলছেন, তোমাদের সমস্ত সমস্যার উত্তর দিচ্ছেন, তোমাদের সমস্ত সমস্যার সমাধান তিনিই করে দিচ্ছেন। তোমাদের আর তখন কোনো চিন্তা থাকবে না। স্বামী শিবানন্দজি বলছেন, ঠাকুর এবং স্বামীজি ভারতের ব্রহ্মকুণ্ডলীকে জীবিত করে দিয়ে গেছেন। তাই ভারতবর্ষের মানুষের আর কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। শুধু বিশ্বাস ভরে নিজেকে তার পায়ে সমর্পণ করে দিতে হবে। নিজের সমস্যার কথা, বিশ্বাসের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা তার পায়ে সমর্পণ করুন। তবে আপনাকে সৎ জীবন যাপন করতে হবে। সৎ জীবন থেকে কখনো সরে আসবেন না। সৎ জীবন যাপন করে ভক্তির পথে আপনি যদি বিশ্বাস করে মা এবং ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে সমস্যা আসলেও সেই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। কিছু বিদেশি লেখক তাদের ভ্রান্ত ধারণা দিয়ে কিছু বক্তব্য লিখে গিয়েছিলেন যে ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাকে কিছু স্বাভাবিক অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। কিন্তু এই অভিযোগ পরবর্তীকালে খণ্ডন হয়েছিল। ভারতবর্ষে মায়ের যে ভক্তরা ছিলেন, যারা ঠাকুর ও মাকে কাছ থেকে দেখেছেন, তারা কিন্তু বলেছেন যে মার ওপর ঠাকুর কখনো কোনো কিছু চাপিয়ে দেননি। মা নিজে ঠাকুরের যে দারিদ্রতা, যে দুঃখ, সব কিছুকে নিজে থেকে কিন্তু বরণ করে নিয়েছিলেন এবং পরবর্তীকালে মা আধ্যাত্মিক ক্ষেত্রে নিজেকে এতটাই উন্নত করেছিলেন যে তিনি অনেক সন্তানদের জননী হয়েছিলেন। ভারতবর্ষের সন্তানদের জননী তিনি হয়েছিলেন। আর মাকে এই আধ্যাত্মিক পথ কিন্তু ঠাকুর দেখিয়েছিলেন। ঠাকুর বলে দিয়ে গিয়েছিলেন যে মায়ের মধ্যে কি জাগতিক শক্তি আছে, মা যে স্বয়ং জগদ্ধাত্রী, সেই কথা কিন্তু ঠাকুর নিজে মুখে বলে গিয়েছিলেন। ঠাকুর কখনোই মাকে এক বিন্দুও অবহেলা করেননি। তাই ঠাকুরের আদর্শকে যদি আপনি জীবনে গ্রহণ করতে পারেন, মায়ের বাণী কিন্তু খুব সাধারণ, কিন্তু সেগুলোকে যদি আপনি নিজের জীবনে মেনে নিতে পারেন, তাহলে আপনার জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। মায়ের কথা মেনে চলুন। মা যেভাবে ঠাকুরকে ডাকতে বলেছেন, সেইভাবে আপনি ঠাকুরকে ডাকুন। দেখবেন আপনার জীবনে সমস্যা কর্পূরের মতো উড়ে গিয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।